আজকে কি শিখবো দেখো, প্রত্যেকদিন নতুন ক্লাসে নতুন কিছু আমরা শিখবো। যদি আমি বলি যে কি বলতো, তোমরা সাধারণত কি কি জানো? সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, এগুলো জেনেছো। ছটা অপেক্ষক, ঠিক আছে? এই অপেক্ষক গুলোর মান কিভাবে করে নির্ণয় করবা? তোমাকে থিটা মানে কি, থিটাকে আমি কি বলেছিলাম? থিটা যে কোনো একটা কোণ। থিটা হচ্ছে যে কোনো একটা কোণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। জিরো জিরো ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো একটা কোণ কি বলতো? থিটা। এবার থিটার যদি আমি একটা মান বলি, আমি যদি বলে দিলাম যে থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তোমরা কি বলতে পারবা যে সাইন 30 ডিগ্রির মান কত? বলতে পারবা? তোমাদেরকে আমি বলে দিলাম যে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু কত, এটা কি বলতে পারবা? অ্যাকচুয়ালি থিটার মান কি কি হতে পারে? থিটার মান তোমাদের ক্লাস 10 এর জন্য যেটা জানা জরুরি, থিটার মানগুলো তোমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি কি বলতো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। থিটার এই মানগুলোর ভিত্তিতে তোমাকে সাইন থিটার মান জানতে হবে, কোসেক থিটার মান জানতে হবে, কস থিটার মান জানতে হবে, সেক থিটার মান জানতে হবে, ট্যান থিটার মান জানতে হবে, কট থিটার মান জানতে হবে। কিভাবে করে করবা? কিভাবে করে বের করবা? তোমাদের চলো দেখি, সবাই নিজেদের বইটা তোমরা বের করো। ক্লাস 10 এর নিজেদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে, একটা ছক আছে দেখো, তোমরা সবাই বের করো। 299, 299 পাতা সবাই বের করো এবং দেখো ওখানে একটা ছক দেওয়া আছে এরকম। তো আমি এই ছকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই ছকের সব মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে না। প্রথমে তোমরা বের করতে শিখে না, তোমরা বের করতে পারবা। কিভাবে করে বের করতে পারবা দেখো আমি বলছি। 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, আর হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হয়ে গেল 0 ডিগ্রি। দেখো, তোমাদেরকে সাধারণত একটা মনে রাখতে হবে, সাইনের মানটিকে মনে রাখতে হবে। কিসের? সাইন থিটার মানটিকে ভালোভাবে মনে রাখতে হবে। এটা 0, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/√2, আর একটা হচ্ছে কি বলতো √3/2, আর এটা হচ্ছে 1। তাহলে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত সাইন থিটার ভ্যালু গুলো 0 থেকে শুরু করে কি পর্যন্ত বলতো? 1 পর্যন্ত। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে, আচ্ছা এখানে √3/2 হবে, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই মানটিকে শুধুমাত্র তোমাদের মনে রাখতে হবে, বাকিগুলো মুখস্থ করতে হবে না, বাকিগুলো তোমার নির্ণয় করতে পারবে। এবার বইয়ের দিকে, বইয়ে কি দেওয়া আছে না দেওয়া আছে ওটুকু তোমরা বাদ দেবে। এখন দেখো কিভাবে করে জানবা, কিভাবে করে বের করবে অ্যাকচুয়ালি। এটা আমি কি লিখেছি? কোসেক। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে সাইনের থেকে কোসেকটা হয় সাইনের থেকে উল্টো। এবার এখানে কি আছে? জিরোর উল্টো কি হবে? আমরা যদি ভাবি জিরোর নিচে 1 আছে, কোনো সংখ্যা নেই, তার মানে জিরোর নিচে 1 আছে। এবার উল্টো মানে কি? একে উল্টিয়ে দিতে হবে। তাহলে এর উল্টোটা কি হবে বলতো? 1/0। এর উল্টোটা কি হবে বলতো? 1/0। এবার 1/0 যে হলো, এই 0/1 এর অনন্য 1/0 হলো। তোমরা বলো তো এই 1/0 এর মানটা কি? এটা মানে হচ্ছে 0 দিয়ে 1 কে ভাগ করতে হবে, 0 দিয়ে 1 কে ভাগ করতে হবে। তোমরা কি 0 দিয়ে 1 কে ভাগ করে ভাগ কি মেলাতে পারবা? জিরোর ঘর নামতে জানো? জানো না। তাহলে 0 দিয়ে 1 কে ভাগ কিভাবে করে মিলাবা? ধরে নাও যে 0-র সাথে 1 গুণ করলাম, 0 1 0, 1 মিলছে না। আচ্ছা, ধরে নাও যে 0 কে 10 দিয়ে গুণ করলাম, 10 0 0। অ্যাকচুয়ালি এখানে 0 ছাড়া কোনো কিছু আসছেই না। তুমি 0 কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে 1 মিলাও না কেন, মিলবেই না। অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারেনি, অ্যাকচুয়ালি কোনো গণিতজ্ঞ দিতে পারেনি। চেষ্টা করেই গেছে বিভিন্ন জন, এই অ্যান্সারটা কারো কাছে নেই, এই সংজ্ঞাটা কেউ দিতে পারেনি।
এটাকে কেউ ডিফাইন করতে পারেনি, এই জন্য এটাকে আমরা কি বলবো বলতো, যেটার সংজ্ঞা কেউ দিতে পারেনি, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা মানে কেউ সংজ্ঞা যেটা দিতে পারেনি, এটাকে আমরা কি বলবো, সেই মানটাকে আমরা কি বলবো, অসংজ্ঞাত। যার সংজ্ঞা দেওয়া যায় না তাকে আমরা বলবো অসংজ্ঞাত। তাহলে 0/1 কে উল্টালে গেলে কি হবে, 1/0। আর যেটার মানটা কেউ যেহেতু দিতে পারেনি সেহেতু, বা যেটার সংজ্ঞা দেওয়া যায় না সেহেতু এই মানটা কি হবে বলতো, অসংজ্ঞাত। তাহলে কোসেক 0 ডিগ্রির মানটা, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কোসেক 0 ডিগ্রির মানটা কি হবে, জিরোর উল্টো মানে কি, অসংজ্ঞাত। এটুকু বুঝেছো? এবার এখানে কি আছে বলতো, কোসেক 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি মানে 1/2 আছে, তাহলে কোসেক সাইনের উল্টো যেহেতু হয়, তাহলে এটাকে উল্টা 1/2 কে যদি উল্টিয়ে দাও, তাহলে 1/2 কে যদি তোমরা উল্টিয়ে দাও তাহলে কি হবে বলতো, 2/1। এবার 2/1 নিচে 1 যদি না বসাও কিনা তবুও চলবে, সেজন্য কি হয়ে গেল ভ্যালুটা বলো তো, 2। এখানে কি আছে, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রির মান কি হবে, এর উল্টোটা 1/√2, এর উল্টোটা কি হবে 1/√2, এর উল্টোটা কি হবে √2/1। এবার নিচে 1টা না বসালেও চলবে, তাহলে ভ্যালুটা কি হয়ে গেল √2, তাহলে এখানে আমরা কি বসাবো, √2 বসাবো। তারপরে আবার কি বলতো, কোসেকের মান বের করছি তো, সাইন 60 ডিগ্রির মান কত আছে, 30√3/2, তাহলে এটা কি উল্টিয়ে যাবে, এটা যদি উল্টিয়ে দিই তার মানে কি হবে 2/√3, তাহলে এটা কি হলো 2/√3। এবার এই যে 1 কে যদি উল্টা 1 এর নিচে যে কোনো সংখ্যা নিচে আমরা 1 পরিকল্পনা করতে পারি, তাহলে 1 এর নিচে 1 পরিকল্পনা করতে পারি। এবার একে যদি উল্টিয়ে দিই তার মানে কি হবে, 1/1ই হবে। কোনটা 1 অ্যাকচুয়ালি উল্টা আমি কিছু বুঝাই যায় না, 1/1ই যেহেতু আসছে সেহেতু নিচের 1টাকে বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কি পড়ে থাকলো, 1ই পড়ে থাকলো, তো উল্টানোর পরে 1ই পড়ে থাকলো, সেহেতু আনসারটা হচ্ছে 1। এবার সাইন থিটার মান যেখানে শেষ হয় ওখান থেকে কস থিটার মান শুরু হয়, আর সাইন থিটার মান যেখানে শুরু হয় ওখানে কস থিটার মান শেষ হয়। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 1 পর্যন্ত, সরি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইনের যে মানগুলো রয়েছে, 0, 1/2, 1/√2, √3/2, 1, এটা হচ্ছে সাইনের এই মানগুলো 0 থেকে শুরু হয়ে 1 এ শেষ হয়েছে, আর এর মান 1 থেকে শুরু হবে, 0 থেকে শেষ হবে। সেই জন্য এর এই মানটাকে উঠিয়ে এখানে বসিয়ে দাও, এই মানটাকে উঠিয়ে এখানে বসিয়ে দাও। সাইনের যে মানগুলো, সাইনের মানগুলো 0 থেকে শেষ হয়েছে 1 এ শেষ হয়েছে, মানে 0 থেকে শুরু হয়েছে 1 এ গিয়ে শেষ হয়েছে। কস এর মানগুলো, কস কি বলছি, কস থিটা, ঠিক আছে, তাহলে কস এর মানগুলো 1 থেকে শুরু হবে, 0 তে এসে শেষ হবে। সেজন্য 1টাকে নিয়েছে এখানে বসে দাও, √3/2 কে এখানে নিয়ে এসে বসে দাও, আর 1/√2 কে মানে সোজা সুজি যেহেতু এটা হয়ে যাচ্ছে 1/√2 এখানে বসে গেল, আর এই 1/2 যেটা 1/2টা এখানে বসে গেল, এই 0টা এখানে এখানে বসে গেল। তো দেখো না, এটা 1 থেকে, এটা 0 থেকে শুরু হয়েছিল 1 এ শেষ হয়েছিল, আর cos এর মান 1 এ শুরু হয়েছে 0 থেকে শেষ হয়েছে, ওই মানটি মানে উল্টিয়ে বসে গেল, ঠিক আছে। এবার হচ্ছে কি বলতো, এবার cos থিটার যে মানটি আমরা পেলাম, এই cos থিটার উল্টোটা কি আবার বলতো, sec থিটা, প্রথম দিনই করেছিলাম, মনে রেখো এই জিনিসগুলো মনে রাখা জরুরি। তাহলে কি বলতো, cos থিটার উল্টো কি বলতো, sec থিটা। তাহলে cos এর যে মানগুলো আছে সেই মানগুলো তো উল্টো হবে, cos এর যেহেতু উল্টো যদি sec, সেহেতু ওদের মানগুলো উল্টো হবে, ঠিক আছে। তাহলে বলতো 1 এর উল্টোটা কি বললাম, কিছুক্ষণ আগে বললাম 1 এর উল্টো 1, √3/2 এর উল্টোটা কি 2/√3, 1/√2 এর উল্টোটা কিছুক্ষণ আগে বের করলাম, 1/√2 এর উল্টোটা কি √2, 1/2 এর উল্টোটা 1/2 এর উল্টোটা কি 2, আর 0 এর উল্টো কিছুক্ষণ আগে বের করলাম, 0 এর উল্টো যেটা সেটা হচ্ছে অসংখ্যাত। তাহলে এখানে কি লিখবো বলতো, অসংখ্যাত। মনে রেখো এই কনসেপ্টটা খুবই প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট। এবার তোমরা বলবা যে স্যার ট্যান আর কটের মানে এটির উপরে কিভাবে করে নির্ভর করে, তোমরা একটা সূত্র শিখেছো, বলো তো কি, বলো তো। এই যে প্রথম দিনই পড়েছিলাম যে ট্যান থিটা সমান সমান বলেছিলাম যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, প্রথম দিনই বলেছিলাম যে কি বলতো, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এবার আমাকে বলো, আমি যখন ট্যান 0 ডিগ্রির মানটা যখন বের করবো, সাইনের মানটা কত আছে 0, আর সাইন থিটা বাই যেহেতু কস থিটা, তাহলে সাইনের মানটা 0 আর কস এর মানটা কি 1, তার মানে কি বলতো,
সাইন 0 ডিগ্রির মান কত? আমি অ্যাকচুয়ালি ট্যান থিটা না, ট্যান 0 ডিগ্রির মান বের করছি। তাহলে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, তাহলে কি হয় বলো তো? ধরে নাও যে এখানে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির আমরা মান, ট্যান 0 ডিগ্রির মান বের করছি। তাহলে এখানে কি হবে বলো তো? সাইন 0 ডিগ্রি, আর এখানে কি হবে বলো তো? কস 0 ডিগ্রি। এবার তোমরা আমাকে বলো ট্যান 0 ডিগ্রি সমান সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, যেহেতু সাইন থিটা সমান ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তেমনই ট্যান 0 ডিগ্রি ইকুয়াল টু সাইন 0 বাই কস 0। এবার সাইন 0 ডিগ্রির মানটা কত তোমরা পেয়েছো? সাইন 0 ডিগ্রির মানটা 0, তাহলে উপরে বসে দাও 0। আর cos 0 ডিগ্রির মানটা কত পেয়েছো? cos 0 ডিগ্রির মানটা কত পেয়েছো? 1 পেয়েছো। কারণ নিচে বসে তো cos 0 ডিগ্রি যেটা 1। এবার এখানে 0 বাই 1 চলে আসলো, 0 বাই 1, 0 বাই 1, হ্যাঁ 0 বাই 1। এখানে নিচে যদি 1টাকে যদি না, 0 এর 1টাকে মানে 0 এর সঙ্গে যে 1টা আছে ওই 1টাকে উঠিয়ে দিলাম, তাহলে tan 0 ডিগ্রির মানটা কি বেরোলো? 0 না? ওই জন্য tan 0 ডিগ্রির মানটা হচ্ছে 0। tan 0 ডিগ্রির মানটা হচ্ছে 0। এবার tan 30 ডিগ্রির মানটা বের করবো, ঠিক আছে? এবার tan 30 ডিগ্রি মানে হচ্ছে কি বলতো? sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। আমরা কি বের করবো? sin 30 ডিগ্রি বের করবো। তাহলে এখানে কি হবে বলতো? sin 30 ডিগ্রি বাই হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এবার আমাকে বলো তোমরা যে sin 30 ডিগ্রির মান কত আর cos 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি 1/2, তাহলে এখানে বসে দাও 1/2। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এখানে বসে দাও √3/2। এবার এই সংখ্যাটার হরে কি আছে? 2, আর এই সংখ্যাটার হরে কি আছে? 2। তাহলে দুটো ভগ্নাংশের উপরের হরটাও 2 আর নিচের হরটাও 2, তাহলে হর হর 2 2 কেটে গেল। তাহলে উপরে কি পড়ে থাকলো? 1, আর নিচে কি পড়ে থাকলো? √3। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ভ্যালুটা কি বেরোলো? 1/√3। সেজন্য tan 30 ডিগ্রির মানটা বসাবো আমরা 1/√3। ক্লিয়ার এটুকু? তারপরে চলো দেখি, এবার আমরা বের করবো tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি যেহেতু বের করবো, সেহেতু এখানে কি হয়েছে? এখানে আমাদেরকে tan 45 ডিগ্রি যেহেতু বের করবো, এখানে sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি লিখতে হবে।